الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী ইসলামীদের পাক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র রবিউল আউয়াল শরীফ রবিউল জোর শরীফের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য আগত মুহতারামি মুকাররামি মুসাল্লিন আযম নওজওয়ান ভাইরা ফারদার আদালের মাস্তুরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে করম নওয়াজ করে তারপর মসজিদে এসে বসে যথা সময়ে পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। উৎসাহ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকা মাওলানা তাজদারে মদিনা হুজুর নূর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন। আমি গুনাহগার পবিত্র কোরআনে মাজিদের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আয়াতে কারিমার আলোকে দিয়ে একটি কথা বলার তৌফিক দান করেন বলে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা, রাসূল আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা তো পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। আল্লাহ পাকের যত জগৎ আছে সকল জগতের জন্য আমি আল্লাহ আপনি নবীকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খোদার কুল কায়নাতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। দেখেন আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব। সুবহানাল্লাহ। যিনি জগৎসমূহের রব সেই আল্লাহর জন্য প্রশংসা। তাহলে যে আল্লাহ বলতেন হচ্ছেন রব্বিল আলামিন, রব্বুল আলামিন, খোদার খোদাই যত আছে, খোদার রুবুবিয়ত যত জগতের মধ্যে আছে, ওই সব জগতের জন্য আপনি ওয়ালা নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই আলামিন শব্দটি বহু বছর, শব্দটি বহু বছর। এক বছর হচ্ছে আলম, আলম শব্দের অর্থ মহাবিশ্ব। আমরা এই যে এশিয়া মহাদেশ নিয়ে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 9টি গ্রহ নিয়ে এই যে একটা পৃথিবীতে আসি, এইটা হচ্ছে মহাবিশ্ব, এটা একটা মহাবিশ্ব। এরকম খোদাইর মধ্যে হাজারো কোটি জগৎ থাকতে পারে। যতগুলো খোদাইর সৃষ্টি আছে সবগুলা জগতের জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা তলাক, সূরা তলাকের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আমার আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি সাবআ সামাওয়াতি, তিনি আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় আসমান সৃষ্টি করেছেন? 7 আসমান। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ বলেন আসমান যেমন 7টা, এরকম 7টা পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আসমান 7টা। আসমান কয়টা? আল্লাহ বলতেছেন আসমান যেমন 7টা, তোমরা কোরআনে পেয়েছো অনুরূপ ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ বলেন জমিনও
তোমাদের এই পৃথিবীর মধ্যে এরকম পৃথিবীও আমি আল্লাহ 7টা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো ওখানে কিরকম কোরআনের আরেক আয়াতে এসেছে ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে। সুবহানাল্লাহ। ওমা বাসসা ফীহিমা মিন দাব্বা, ওই 7 আসমান 7 জমিনের মধ্যে মানুষের মতো বিচরণশীল প্রাণী বসবাস করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। তাহলে আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবী নয়, এরকম আরো হাজার সৃষ্টি জগৎ আল্লাহর থাকতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরুল শিরোমণি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস একটি হাদিস নকল করেছেন। ক্বালা সাবু আরদিন, আল্লাহ যে বললেন 7 আসমান 7টা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। সাবু আরদিন, 7 জমিনের মধ্যে ফি কুল্লি আরদিন নবী, হযরত ইবনে আব্বাস বলতেছেন 7টা যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, ওই প্রত্যেকটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নবী পাঠিয়েছে। ওই 7টা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নবী পাঠিয়েছেন। হলে কিরকম? খানবিকুম, তোমাদের এখানে যেরকম আদম আলাইহিস সালাম এসেছে, তোমাদের এখানে যেরকম মুসা কলিমুল্লাহ এসেছে, তোমাদের এখানে যেরকম ঈসা রুহুল্লাহ, আল্লাহ 1,24,000 পয়গম্বর, 2,36,000 এরকম যে পয়গম্বর পাঠিয়েছে। এই পৃথিবী ছাড়া আরো 7টা যে পৃথিবী আছে, ওই 7 পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ও আদামু কা আদামা ও নূহুন কা নূহি ও ইব্রাহিমু কা ইব্রাহিমা ও ঈসা কা ঈসা, তোমাদের পৃথিবীতে যে ঈসা নবীর নাম শুনেছ, মুসা নবীর নাম শুনেছ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাম শুনেছ, হযরত আদম সফিউল্লাহর নাম শুনেছ, এরকম নবী তোমাদের পৃথিবীর নবীর মতো নবী আল্লাহ 7টা পৃথিবীর মধ্যে মিশলে নবী পাঠিয়েছে। এখানে আমাদের আদম আলাইহিস সালাম আছে, তো আল্লাহ যে আরো একটা পৃথিবী বানাইছে, ওখানেও আদম আলাইহিস সালামের মতো নবী আল্লাহ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের মতো নবী পাঠাইছে। কিন্তু কি ওই সব জগতের জন্য রহমতুল লিল আলামিন হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। ওই সব জগতের মধ্যে এই পৃথিবীর ভিন্ন নবী থাকতে পারে, ওই খোদাই জগতের জন্য আমার নবী হচ্ছে রহমতুল লিল আলামিন। সেই কারণে মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহায় যখন আমার নবী বসলেন, সিদরাতুল মুনতাহায় স্টেশন, ওখানে দেখতেছে কতগুলো ওট সারি বেঁধে হাঁটতে পাইছিলেন। তা আমার নবী জিবরিল বলেন, জিবরিল কিরে কি ব্যাপার, ওগুলো কোথায় যাচ্ছে, এগুলো এখানে কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার সৃষ্টি, আগে থেকেও আমি দেখতেছি যে ওটগুলো এখানে হাঁটতেছে, ভিতরে যাচ্ছে, কি করছে আমি জানি না। সুবহানাল্লাহ। হলে এদের পিঠের উপর কি? হলে এদের পিঠের উপরে একটা বাক্স দেখা যাচ্ছে। বাক্সটা কি দেখো না, হয়তো থালামারা। বাক্স কি? থালামারা। তা মানে বললেন তুমি বিসমিল্লাহ শরীফ পাঠ করে খোলো। সুবহানাল্লাহ। সেই কারণে মুমিনের ঘুম থেকে উঠা সব কাজের মধ্যে বিসমিল্লাহ থাকতে হবে, ঠিক কিনা? কোনো কাজের মধ্যে যদি বিসমিল্লাহ বাদ যায়, ওই কাজটা হবে বাংলা। ওই কাজটা কি হবে? বাংলা। ওই কাজটা হবে লেস কাটা। ওই কাজটা লেস কাটা হবে, কান কাটা হবে, বিশ্রী হবে, কুশ্রী হবে, অপূর্ণ হবে। এই কারণে মুমিনের সকল কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, ঠিক কিনা? সেই কারণে সংবিধানও বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, ঠিক কিনা? তো অনেকে চাই বিসমিল্লাহ বাদ দিয়ে কি জন্য? যাদের ঘোড়া বাংলাদেশের মানুষের কাজটা লেস কাটা হয় না। যাই হোক, আমার নবী জিবরিল আমিনকে বিসমিল্লাহ শরীফ শিখিয়ে দিলেন। জিবরিল আমিন বিসমিল্লাহ শরীফ পাঠ করে যখন বাক্সের তালা করলেন, বাক্সের ভিতরে দেখতে কতগুলো ডিমের মতো অনেকগুলো ডিম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ডিমের মুখের মধ্যে তালা লাগানো। আবার জিবরিল আমিন ডিমের তালা করলেন, ডিমের ভিতর দেখতে হবে সরিষার দানার মতো হাজার হাজার সরিষার দানা, প্রত্যেকটা দানার ভিতরে তালা লাগানো। বিসমিল্লাহ শরীফ পাঠ করে জিবরিল আমিন ওই সরিষার দানার তালা যখন খুলল, ওই সরিষার দানার ভিতরে
একটা জাহান রয়েছে। সুবহানাল্লাহ। কোথায় জাহান? এটির ভিতরে ডিম, ডিমের ভিতরে সরিষার দানা, সরিষার দানার ভিতরে এক একটা জাহান রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জাহানের মধ্যে একজন ফকির ওয়াজ করতেছে আর নবী আখিরুজ জামানের সুন্নাত বয়ান করতেছে। আমরা যদি আমাদের এই পৃথিবীতে যদি নবী আখিরুজ জামানের কদম না করে, আমরা যদি নবী আখিরুজ জামানকে না দেখি, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন জিবরাইল বলতেছে, হুজুর আপনারা সেই নবীর জন্য আক্ষেপ করতেছেন, সেই নবী আমার পাশেই রয়েছে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সেই কারণে আমার নবী শুধু এই জাতির জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের জন্য নবী নয়, খোদাইয়ের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন। তো খোদার সৃষ্টির মধ্যে আলম কি? এতে নবীদের রহমাতাল লিল আলামিন বলতেছে। আলামিনের সংজ্ঞা হচ্ছে আল্লাহ ছাড়া। আল্লাহ আর খোদার সৃষ্টি আছে না নেই? আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, মানব, দানব, জিন, ইনসান, ফেরেশতা, তরু, লতা, কীট, পতঙ্গ, সব কিছুর জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন। খোদা ছাড়া। সেই কারণে আরশের জন্য নবী রহমত, কুরসির জন্য নবী রহমত, লৌহে মাহফুজের জন্য নবী রহমত, সাত আসমানের জন্য নবী রহমত, সাত জমিনের জন্য নবীর রহমত, খোদাইয়ের সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। সেই কারণে মেরাজের রাত্রে তাফসীরে রূহুল বয়ান শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন আরশে আজিমের মধ্যে পৌঁছলেন, আরশের নিকট আমার নবী প্রশ্ন করলেন, হে আরশ, আমার আল্লাহ তাআলাকে আল্লাহ ছাড়া সকল সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আলামিনের ভিতরে তুমি আরশ আছো, আলামিনের ভিতরে তুমি আরশ আছো। তুমি আরশ আজকে আমাকে বলে দাও, আমি নবী, তুমি আরশের জন্য কেমন রহমত? সুবহানাল্লাহ। আরশে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আমি আরশের জন্য রহমত। সুবহানাল্লাহ। কেমনে হবে? আমার আল্লাহ আরশের উপর যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন, আল্লাহ পাকের ইসমে জালালিয়াতের পাওয়ারের কারণে আরশ তর 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 করে কেঁপে উঠে সুর বার হয়ে ভেঙ্গে যখন ফেটে যাচ্ছে, আমার আল্লাহ, আমি আরশের উপর, আপনি রহমাতুল লিল আলামিনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইসমে গ্রামি যখন আমি আরশের উপর লিখে দিলেন, আমি আরশ আমার অস্তিত্ব ফিরে পেলাম। সুবহানাল্লাহ। আমি আরশ আমার অস্তিত্ব ফিরে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীও, আমি আরশের জন্য রহমত। সুবহানাল্লাহ। আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, খোদাই সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত। শুধু সৃষ্টির জন্য নয়, সকল নবীদের জন্য আমার নবী রহমত। সকল নবীদের জন্য আমার নবী। কেমনে? সহিহ হাদিস, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এখানে আমি লাইভ দিছি, এখানে সহিয়ার ও সহি বলার কোনো সুযোগ নেই, এখানে লাইভ চলতে প্রোগ্রাম বাংলাদেশের মানুষ দেখবে। সহিহ হাদিস, বিশেষ করে তাফসীরে সাহাবী শরীফের মধ্যে হাদিস নকল করা হয়। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন সব জান্নাতি যারা, নবী যারা, সাহাবী যারা, ওলি যারা, ইমানদার যারা, তারা আরশের নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আরশের নিচে। আর যারা ফাঁসিষ্ট, তারা 1200 তাফেজে মানুষের মগজ ভক ভক করে সিদ্ধ হয়ে গরমের সাগরের মধ্যে সাঁতার কাটবে। ফাঁসে ফুজ্জার জালেমদের অবস্থা একে হবে। তাহলে আমার নবী
হাদিসের মধ্যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন। আমার নবী বলেছেন আমি নবীকে এমন 5টি মর্যাদা দেওয়া হয়েছে যেই মর্যাদা অতীতের কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। মিনাল আম্বিয়াই কবরি, আমার আগের কোন নবীকে এরকম 5টি মর্যাদা দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আর কি রকম? হদে নুসিরতু বির-রুবে মাসিরাতা শাহরিন। আমি নবীকে এমন প্রভাব দেওয়া হয়েছে 1 মাসের দূরত্বের রাস্তায় থেকেও আমি নবী মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারি। সুবহানাল্লাহ। কেমন? দারুন নদওয়া, দারুন বড় কারণ না। দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত হচ্ছে কি জন্য? নবীর খ্যাং করা যায়, হয় হারিয়ে গেল, নলি মারি গেল, নলি বন্দি করো, নলি বহিষ্কার করো। এই না দারুন নদওয়ার কি সিদ্ধান্ত হয়েছিল? দারুন নদওয়ার সবাই এই জন্যই হয় নবীকে চিরকালে মারি গেল নাউজুবিল্লাহ, অথবা বন্দি করো, অথবা দেশান্তরিত করো। এই জন্য সহজ হয়েছে। তখন এক ব্যক্তি এসে আমার নবীকে বিচার দিছে রহমতের আলাদা নবীকে। সুবহানাল্লাহ। হুজুর আবু লাহাব ইয়া বিল্লাহ আকিল রাওয়াইনা রহমতের আলাদা জায়গা হতে আর নবী হয়ে গেই। এই তোমার কাছে কি এই ব্যক্তি টাকা পাবে? হবে হ্যাঁ, এখন দিয়ে হলো। আবু জাহেল তথ্য করে খাবেন কে আল্লাহর সাথে আদায় করে দিই। রসুল আবার ফিরে আসলেন, সবার অন্যান্য লোকেরা বলতে কি ব্যাপার মিটিং করতে মারি গেলে আর ইন্ডোনেশিয়ার আর তো 49 বাইবারি ওরা হাইতে রেখে তো আর খেয়ালিদের মারিবেন। হয়তো তোরা তো নদের হোক রসুল এবার যখন আমার সামনে আসলেন, তিনি যখন কথা বলতেছে কে পতঙ্গ বিশ্ববাদ আমি দেখতেছি বিলম্ব 1 সেকেন্ড যদি বিলম্ব করি ওই বাল্যক বিশ্ব আমি আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীকে খেয়ে ফেলবে। সেই কারণে আমি 1 সেকেন্ড দেরি না করে ওই ব্যক্তির পাওনার টাকা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি নবীর ভিতরে আল্লাহ এমন একটি প্রভাব বিস্তার করার ক্ষমতা, যেই নবী কোনো কাফেরের দিকে তাকালে সাথে সাথে প্রস্রাব করে দিবে। আমার নবী কিন্তু সেই জন্য থাকাতেন না। আমার নবীর ভিতরে এরকম 1 মাসের দূরত্বের রাস্তা বর্তমানে গোটা ওয়ার্ল্ড ভ্রমণ করতে 1 মাস লাগবে না। এরকম ওয়ার্ল্ডের সাইডেও দূরত্বের জায়গার মধ্যে আমার নবী সেকেন্ডের ভিতরে প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আর কি দিয়েছে? ওয়াজুইলাত লি আল আরদু মাসজিদান। অতীতের নবীর উম্মতেরা নামাজ পড়ার জন্য মসজিদ লাগতো। কি লাগতো? নির্দিষ্ট জায়গার ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে হতো না। আর আমার নবী বলতেছে আমি নবীর খাতিরে আমার আল্লাহ কুল কায়নাতের গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। একজন শ্রমিক, একজন কৃষক, একজন কাটুরে জঙ্গলে কাঠ কাটতেছে, মুয়াজ্জিনের আযান হয়েছে, সেই জঙ্গলের মধ্যে নামাজ পড়বে। এটা আমি নবীর মর্যাদা, এটা অন্য কোন নবীর মর্যাদা ছিল না। সুবহানাল্লাহ। নবীর মর্যাদার ভিতরে রহমত মানুষ জঙ্গলত আসুন আদান কি ইবে তুই সামিনের কো আর অস্ত্রবন্দি প্রতিদিন আসছে বই আর নবীর হতে আর মধ্যে কোটিটা চিত্রয় যেখানে আজান হয়েছে সেখানে আমার নবী আমার উম্মত আমি নবীর খাতিরে আল্লাহ জমিনকে মসজিদ বানাই দিয়েছে। যেখানে ইসরা বিলের মাঝখানে পাহাড় জঙ্গলে যখনই আজান হবে তখনই তোমরা নামাজ পড়ে নিবে। সুবহানাল্লাহ। সহজ নয়। অনেক দিনের মাঝখানে আসন আহা খাম চলতে পুরো সরকার মানুষ আমার গুণেরই হরে দিব নবী খাওয়া চিন্তা সব বর্ষ সন্ত্রাসী মানে দিনের মাঝখানে হাম করেন এই নদী আসন আসলে মসজিদ খালি হাম করেন না ছুটি হল না। আর নবী হল তোমার মসজিদের নয় 5 মিনিটের সময় দাও দিনের মাঝখানে তুই মালিক তোমার শ্রমিক নেই আল্লাহ নামাজ আদায় করে দিল। এর আর নবীর মর্যাদা হঠাৎ নবীর আল্লাহ গোড়া জমিনের
মসজিদ বানা দিয়ে হয়তো জ্যান্ডা হাম করতে কেন তো ফানি নেই আর নবী অত হুরন আই নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ গোড়া জমিন মাটি ওনার ভাগ করে দিই একটা জ্যান্ডা তুই সকল মধ্যে হাত করতে লাগবো একটা ফানি নেই আদার নামাজ করতে নেই তোমার মাটি দিত এমন করিও নামাজ পড়লি নামাজ শুদ্ধ হইব ভালো কি সহজ করে দিয়েছেন সলাতুনিয়া আমার জন্য গরিবকে হালাল করা হয়েছে এটা আপনারা বুঝবেন না এটা বলো ওকারা নবী ইউবাসু ইলা কওমিহি খাসাতান অন্য নবীগণ নির্দিষ্ট জাতির জন্য বিশেষভাবে নির্বাচিত হতো আর আমি নবী ওয়াবুইসতু ইলান নাসি কাফাতান আমি নবীর সকল মানুষের জন্য সকল জগতের জন্য আমি নবী প্রেরিত হই সুবহানাল্লাহ ওয়া উতিতুশ শাফাআত আমার আল্লাহ আমাকে সুপারিশের ক্ষমতা এটা আমাকে দিছে সেই কারণে কি আমাদের ময়দানে মানুষ সুপারিশের জন্য ইসারা ইসলামের কাছে যাবে ইসারা ইসলাম বলবে এটা আমি না এটার মালিক আমি না এটা আমি করতে পারবো না তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও ইব্রাহিম খলিলুল্লাহ বলে এটা আমি করতে পারবো না তোমরা মুসা খলিলুল্লাহর কাছে যাও মুসা খলিলুল্লাহ বলবে এটা আমি পারবো না তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও জীবনে আল্লাহর রূহ হই ঈসা রুহুল্লাহ হয় বলি এরা বেতার নয় তোমরা সবাই মিলে নবী আখিরুজ জামানার কাছে যাও সুবহানাল্লাহ সালাতুনিয়া তোমরা সবাই মিলে নবী আখিরুজ জামানের কাছে যাও তখন সবাই মিলে আমার নবীকে নবী রাসূলুল্লাহ এই কিয়ামতের ময়দানে কামের সাগরের মধ্যে আমরা বাঁচতেছি কোন নবী তো আমাদেরকে সুপারিশ করতেছে না আমার নবী বলেন আনা লাহা এই সুপারিশের মালিক তো আল্লাহ আমাকে বানাইছে কেউ তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না আনা লাহা এই সুপারিশের মালিক একমাত্র আমি নবী আমার নবী এই কথা বলে খোদার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিবে সুবহানাল্লাহ সিজদা তাফসীরের মধ্যে আছে আমার নবী সিজদা দিছে ফাহিদাইদিন ইয়ানফাদুল মাওকাফ গোটা কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ এর আগে বিশ্বের নয় বিশ্বের শুরুতে আর নবী সিজদা দিয়ে সুবহানাল্লাহ এর আগে নবী সিজদা দেওয়ার আগে সমস্ত নবী হন সমস্ত সাহাবী হন সমস্ত ওলি হন সমস্ত মুফতি হন সমস্ত মুহাদ্দিস হন সমস্ত ইমানদার হন বিয়াগুন আরশের নিচে অবস্থান করেছে আর নবীর সিজদা এত জমিন করছি তখন আর নবীর সুপারিশের সিজদা যখন জমিনে পড়লো আম্বিয়াই কেরাম জান্নাতে ঢুকলো সুবহানাল্লাহ এর আগে তারা ওয়েটিং রুমে ছিল সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবীদের জন্য আমার নবীর সুপারিশের সিজদা তখন আমার নবী দেখতেছে ও জিবিন আমার দৌড় কোথায় গেছে তখন আমার নবী জাহান্নামে ঝাঁপ দিবে দেখতেছে সেখানে উম্মতগুলো জলে জলে কিরকম হয়েছে কয়লা হয়ে গেছে ফাঁকমান কয়লা আর দেখা যাবে লাহোর বড় বড় লাহরি এখন তো লাহোর হয়ে আমরা ফিরতে নয় আর আসিনি লাহোরে বড় বড় ফুলে ঢুকে দেয় এটা ফাঁক হয়ে যায় যদি কে হয় ও খাইছে মতো না হলে জলিয়ে গাছ তারপর থাকবে নেই জলিয়ে খাইছে মতো ফাঁক ফাটা দেবে না আর নবী জানো সব ধরনের দেখতে গুণাগার উন্মত জলিয়ে এরকম ফাঁক হয়ে গই দারগল জলে লাহোরের মতো ফাঁক হয়ে গই আর নবী পুরা সেই হয়ে গিল বহুত বেড়াইলে এরা জানো খুলি রে হামিও আল্লাহ রসুল তুই হেঁটে গেলে তোর হজর কৌশল দিয়ে দিল না তুই একটা হেঁটে ধরো মুদ্র ওয়াজ করো না আর নবী এই তার গুণা করি জিন হইলের মতো চলে গেল পাতার হয়ে গেলি এন্ডে কিছু নেই আর নবী গুণাগার উন্মত ওই হাউস হাউসর বাড়ি দেখতে ফেলাই
বাস গাছের পানি ফেলে দিলি প্রতি গিরে গিরে বাস জ্বালাই আর নবীর দেখতে রহমতার দিয়ে হাউজে কাউসার ফেলি উম্মাতুর ফেলাই দিব উম্মাতুর ঠেঙ্গা দেব চোখ দেব ওন আবার সুস্থ হইলে যুবক হইলে আর নবীর হাতে দিয়ে কোন জান্নাতের প্রবেশ করিব সুবহানাল্লাহ সলাতুনিয়া সেইখানে হলে বলেছেন আমি রহমতুল লিল আলামিন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা ঈমান আল্লাহর প্রতি এনেছে পরকালের প্রতি ঈমান এনেছে ঈমানদার হয়েছে কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের জন্য আমি নবী দুনিয়াতেও রহমত পরকালেও রহমত সুবহানাল্লাহ আমার লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি যে আয় নবীর প্রতি আল্লাহর প্রতি ঈমান নু আনে এটার আল্লাহ আয় নবীর রহমত সুবহানাল্লাহ উফিয়া মিম্মা আসওয়াবা মিনাল খাসাফি ওয়াল খাসাফি অতীতের যুগের উম্মতদেরকে সাধারণ গুণের কারণে আকাশ থেকে পাথর বৃষ্টি দিয়ে যাবাই গেল চেহারা বিকৃত হয়ে যেত আরো অনেক ভূমিত শত কিন্তু কি আমি নবীর ফিরে আসার কারণে যারা আমি নবীকে নবী মানতেছে না আমি নবী তাদের জন্য রহমত তারাও অতীতের নবীর উম্মতের জন্য একেবারে ফাতর বৃষ্টি হয়ে দুলিশ্বাস হবে না ভূমির মধ্যে ঢুকে যাবে না আসমানি বড় বড় গজব থেকে আমি নবীর কারণে আল্লাহ তাদেরকে কাফেরকেও হেফাজত করবে সূরা আনফাল 32 এবং 33 নম্বর আয়াত আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী হত্যর বেয়াদব আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী মেইসুর গোমরা করে হক দেন আনফালের 32 নম্বর আয়াত ওয়াইদ ক্বালু রাসূল স্মরণ করুন তাদের কথা তারা বলেছিল আল্লাহুম্মা হে আল্লাহ ইন কানা হাযা হুয়াল হক এই রাসূল ইলে যে কোরআনের কথা হন কি কথা হয় কোরআন এটা যদি সত্য হয় মিন ইন্দিকা তুমি আল্লাহর পক্ষ থেকে হয় ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে ও আল্লাহ তুমি যেভাবে কওমের সামুদ আর জাতির প্রতি কোন জাতি সদুম শহর রুস্তা ফারুক শহরের দেখুন তো এটা কি নাও হইবে ইরাকের সদুম শহর এরা এত শক্তিশালী এত বীর আল্লাহ ফাতর দিয়ে তাদেরকে দুরিশ্বাস করে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী হক দেয় আল্লাহ এটা পড়ানোর আয়াত 9 ধারা 19 পৃষ্ঠা আনফাল 32 নম্বর আয়াত আবু জাহেল দোয়া বরক দেয় আল্লাহ রসুলিকে হক দেয় রসুলিকে বলতেছে এই কোরআনকে যদি সত্য হয় এটাই হক দিন উদ্দেশ্য দিন এই দোয়া যারা সত্য দিয়ে এখন রসুলের কথা শুনে কোরআনের পানি খেয়ে মানুষ দলে দলে থেকে চলে আসছে তো তার অনুসারীদেরকে এটা মিথ্যা এটা বোঝানোর জন্য আল্লাহ আয়াত করে দিচ্ছি কোরআনে যদি রসুল হয়তো কোরআন অতই সত্য হয় তবে আসমান হচ্ছেন পাথর ফাটাও ফামতির আলাইরা হিজারাতাম মিনাস সামা আল্লাহ আকাশ থেকে পাথর ফাটাও আকাশ থেকে পাথর ফাটিয়ে আমাদেরকে দুলিশ্বাস করে দাও অথবা অন্য কোনো আযাব দিয়ে দুলিশ্বাস করে দাও তা আমার আল্লাহ বলতে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহ বলতেছেন আবু জাহেলের গোষ্ঠী রাসূল পাথর ফাটিয়ে পড়া জাতি ধ্বংস করার জন্য আমি নবী তো ওয়া আনতা ফীহিম ওয়া আনতা মানে আপনি রহমাতুল লিল আলামিন নবী তাদের ভিতরে আছেন সেই কারণে আমি আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টি পাঠাইতে পারছি না আপনি নবীর খাতিরে গোটা জগতের মানুষকে আসমানে বড় বড় গজব থেকে আমি আল্লাহ আপনার ইজ্জতের খাতিরে মাফ করে দিছি সুবহানাল্লাহ নবীদের ফাঁকাইতে চ্যালেঞ্জ করতে আর আল্লাহ তাই চ্যালেঞ্জের জবাবে ৭৭ নম্বর রসুল অনেক আসর তো কাফেরও গজব সাথ দে গজব নয় শুধু নবীর কারণে সূরা আনফাল 32-33 নম্বর আয়াত নবী আসে নেই এই দেশমেদি যেদিক কিনগুলো চলে অতীতের উম্মতের 1000 বছরের গুনাহ এখন 1 মিনিটে চলে
খেয়ে টেনশন খেয়ে বুঝল এনে রহমতুল্লাহ আলামিনের নবীর কথা হচ্ছে না যেন মনে করো খেয়ে যেন তার জ্বালায় গোড়া এক মিনিটের মতো গোড়া পৃথিবী বিস্তার দেবো হবে না অসংখ্য বই আছে আর বিকাশ করো গোড়া বিশ্ব যেন এখন একটা কি হয়ে গেছে গ্রাম হয়ে গেছে কি হয়ে গেছে কবি নজরুলও হয়ে যাবে না দেশান্তরের সুস্থতারা কেমন করে এর উপরে দেখা দেখি ওরা বিশ্বয়ান হাতের মুড়ো নয় যে বই কবি নজরুলের হতা তো এখন গোড়া বিশ্বয়ান এক এক গ্রামই হয় খেয়ে নেয় আর দুয়ের কারণে যোগাযোগ ব্যবস্থা আর কারণ কি পরিবহন ব্যবস্থা আগে এক সময় রৌদ্রতু সকরি মাসকারি 2 দিন হদিন 2 দিন আর এখন 15 দিন বাতাস নাই আধা ঘন্টা হলে ওরা বিশ্ব গ্রামের দ্বারা এখান থেকে আমেরিকা 1 দিন সময় লাগতেছে তাহলে এদিকেও তিনি চিন্তা করেন তো এখান থেকে আপনি লন্ডনে ফোন করছেন 1 সেকেন্ড 5 সেকেন্ড তাহলে গোটা বিশ্বটা কি হয়ে গেছে ধন্যবাদ 1 মাসের আমি 1 মিনিট হয়ে গেল না তোরা সহজ করে বলতে খেন নিয়ামত পাল্লা ট্যাঙ্গর উদ্দিন ঠ্যাং তুই দিক হতে কিন্তু গোটা দুনিয়া সহজ হয়ে যাই দুনিয়াদার সহজ হই গুণও কিন্তু এরকম সহযোগী দুনিয়াদার সহজ হই এরকম গুণও সহজ হয়ে কেন আর নবী হয়তো করলো উম্মতি মাহাবিন আর নবীর সরাসরি হাদিস ফিরে কোনো বেদাল নেই হাদিস দিয়ে আবার অনেকের দ্বিমত নেই কুল্লু উম্মতি মাহাফিন হনা কুল্লু উম্মতি মাফেরি অনহ মাফ করে দেওয়া নহন না এ মাফ আর উম্মত বিয়া গুণ মাফ ইল্লাল মুজাহিরিন হদে একমাত্র মুজাহির উম্মত নাই মাফ করতাম নয় আর নবী হদে বিয়া গুণ মাফ করে দিও কিন্তু উম্মতের মধ্যে ধীরে মুজাহির হইব হদ মুজাহির কি হদ মানুষ উগ্র গুণে করছি ইয়ে লাঠে গরম মিলি ডেলিশন করছি ইয়ান ফসলের 10 জন মানুষের হয়ে 10 জন মানুষ সাক্ষী অনা নয় মানুষ গোপন চুরি করি ঈদের 10 জন মানুষের হই 10 জন মানুষ সাক্ষী ঈদের গুণের হতা যদি ঈদের ভিতরে একটু আর নবী আর আল্লাহ মাফ করে দিত ঈদের 10 জন মানুষ সাক্ষী করি এই হতানোর উচিত দলিল কি এত আল্লাহ নবী হত উম্মত গুণা করে গোপন রাখছে না আই নবী দয়া করে তোর মাফ করে দিও তুই ওপেন করে ডঙ্কা বাজার ইয়ার ডঙ্কাকে বাজার ডঙ্কা বাজাইতে গেলে বলি আই নবী হইনি ব্যাগ উম্মতরে আই মাফ করে দিও ব্যাগ উম্মত কমা হইব যে উম্মত গুণা করে আর হয় সাক্ষী করে দেব ইবের আই মাফ নবজু ইবে আল্লাহ তোর মাফ নবজু আল্লাহ তোর তো আমরা এটা আধুনিক যুগ সংযোগ বউয়ের অন্ধকারমে সাহায্যে দেখবো ফিল্ম কিসাতে দেখবো ফিল্ম মনে করতে কি নদের এবার দরজা বন্ধ করে ফোয়াকে যদি ফোয়া মারা গেই একা খেতে চাও দরজা বন্ধ করে খাও তখন আমরা সোচেছিলাম মারা গেই একা খেতে সব সিট করে দিলে আর এত শোনার একা খেতে চাও দরজা দরজা বন্ধ করি মোবাইলের ফিল্ম যুক্ত দেয় মনে করতে কিন্তু খেয়াল না দেখে আস্তাগফিরুল্লাহ আল আযীম তুই যাই ফিল্ম চাইও এই ফিল্ম মেদি 1 লক্ষ 1 কোটি কি ওই উন ব্যাকুল মালিকের দেখি তুই মনে করতে কিন্তু একা খেতে চাও দরজা বন্ধ করে নাও তোমার এই ফিল্মের 1 সেকেন্ডের দরজা বন্ধ করার ভিতরে তুমি যে দেখেছো এই কথার উপর গোটা পৃথিবীর 1 কোটি মানুষ সাক্ষী হয়ে গেছে তুমি মনে করছো আমি দরজা বন্ধ করে আছি ও গরম না গরম হাতা মাথা নড়ু ভালো তুমি মনে হচ্ছে দরজা বন্ধ করে আসি দরজা বন্ধ করছো তো নয় ফিলিপ ইরামে 1 কোটি ভিউ হইলে এন্ডার ভিতরে তো না বললে সেই 1 কোটি মানুষ দিয়ে আমার সাক্ষী হই আর তুই লাইক তো 12 মারাত্মক কমন করলে আরো মারাত্মক শেয়ার করলে ডেঞ্জারাস তোমার করতে কিন্তু কিছু নয় তোরই গুণা দে তুমি একখান দরজা বন্ধ করে একখান গুণা করতে ঘুরে ইয়ার 1 সেকেন্ডের ভিতরে 1 কোটি মানুষ সাক্ষী হয়ে যায় অন্যরা দরজা বন্ধ করে একা একা খেতে চাও দরজা
বন্ধু করে হও, কিন্তু বন্ধু করে হেঁটে একটু নয়, তাহলে আই হতে হইতাম সাথী 3 সহজেই গুণগণন্য এমনি সেকেন্ডের ভিতরে তোমার একটা কবির গুণের অব্দি 1 কোটি মানুষ 1 সেকেন্ডে থাকবি ও হন না আগা হিন্দি আর ফন্ডে কোনো আগে একটা গুণে বলি তুই সাইডে তোমাদের ক্যাক বলি দর্শন দিলে হন নয় আর দর্শন হতে খবর না সারা দেখে আসবে নেই আর লেখায় মনে হয় আত্মবাদী এরা জুড়ি বুক নেই খেলা খায় না অবস্থা হয়ে যায় যাক তৈরি আগের গুণো ইয়ার ওরা 1 মাস চলবে 100 দিলে আর এখন 1 সেকেন্ডের ভিতরে তোমার মোবাইলের সামনে 1 কোটি মানুষ তোমার গুণের প্রতি সাক্ষী হয়ে যান অন্যান্য এতে যুগ দেন সহজে রহমত দেন সহজ এতে তোমার হাত গুণে হতে খেয়াল করে গরম করব আর নবী হয়তো উম্মত দিয়ে আগুন মাপ পেব যে উম্মতের গুণের প্রতি অন্য মানুষ সাক্ষী হয়ে যাব এই উম্মত ইলে মাপ নবেব নাউজুবিল্লাহ সালাতুলিয়া এইভাবে কাটটা কাফের আবুল আহাবের জন্য আমার নবী রহমত সুবহানাল্লাহ বুখারী riwayat আছে আবুল আহাবকে বাঁধিয়ে আনবেন না সুয়াইদা নাকি সুয়াইদা এই সুয়াইদাইবে এবার তো আর নবী 1 সপ্তাহ বা কয়েকদিন দুধ খাওয়া কি সুয়াইদে এরা আবুল আহাবের হাতে আসতে দেরি হয়ে গরম হয়ে গিয়ে হয়তো গরম হয়ে লাগলে আর হতাও না হত আর বেহুদে শিখে এতে রাত দেরি হয়ে যায় আবুল আহাবে বুখারী riwayatের মধ্যে এসেছে আবুল আহাব আঙ্গুলের ইশারা দিয়ে দেয় এবারে আজাদ করে দিই আবুল আহাবর এন্তেকালের ফরদি আত্মীয় স্বজন স্বপ্নতে তুই হন অবস্থা আছো হদে আয়তল ওয়ার ঢান্ডারি যার নামের কঠিন আজাবের মধ্যে আসি হদে একমাত্র সুকিদু ফি হাজিহি বিআতা কতি সুয়াইবাকে আজাদ করার কারণে আমি এক ধরনের শরবত পান করতে পারি সুবহানাল্লাহ না সুয়াইবাকে আজাদ করার কারণে আমি অল্প শরবত পান করতে পারি তার মানে নবী আসার কারণে নবীর মিলাদের কারণে আবুল আহাব একটা নেক আমল করে ইমানদার হিসেবে নয় আমার আল্লাহ সে আমলও ব্যথা দেয় নাই সুবহানাল্লাহ এখন আমার দেশের মোল্লারা বেদাত বলতেছে নবীর মিলাদকে যারা বেদাত বলতেছে সালাফি এরা কিন্তু কাফের এরা কি কাফের এরা ইসরায়েলের এজেন্ট মৌলবীদের মধ্যে সবচেয়ে বেশি কৌমিয়া গণদের মৌলবীরা ফেসবুকে বেদাত করে কিন্তু কি তাদের যিনি ওস্তাদ যারা তাকে বাহরুল উলুম উস্তাদুল উলামা মনে করে তার নাম মৌলানা আশরাফ আলী থানভী তিনি একটা কিতাব লিখেছে যে কিতাবের নাম এরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ অর্থাৎ নবীর মিলাদুন নবীর উপলক্ষে দিক নির্দেশনা সুবহানাল্লাহ ওই কিতাবে একটা হেডলাইন আছে আসরুরু বিজুহুরিন নূর নবীর নূরের প্রকাশে আনন্দ সুবহানাল্লাহ ইবে খালেকির কিতাব আশরাফ আলী থানভী ওরা ভারতীয় উপমহাদেশের মেজি কোরআন হাদিসের শিক্ষা দিবে এমনি এবার না হলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেনবী সুবহানাল্লাহ শাহ ওয়ালিউল্লাহ আইনে হাদিস পড়ায় হয়তো তুমি লাইসে থাকতে পাইও তাহলে তাহলে লাইসের নয়শো বলবি আর নয়শো বছর হয়নি হদিবের মুফতি আব্দুল হামিদি হদিবের হয়নি হদিবের মিলে ওস্তাদি এবার পৃথিবীতে সরসের মধ্যে হরে শাহ ওয়ালিউল্লাহ হন না এভাবে আনন্দের মাদ্রাসা মহাদিস স্বর এই যারা সরদিন নিরিমুদে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেনবী এভাবে পুরা উপমহাদেশত যেরকম মৌলবী মুহাদ্দিস মুফতির জমান হল এই যারা ব্যাকুল সরদ নিরিমুদে শাহ ওয়ালিউল্লাহ ইদের রসিকে যদি ব্যাকুল জার্গম হলেও কি বলেও যায় কারা কত লাইসেন্স না থাকতে জার্গম হলে কি জার্গম বাড়ি তো ঈদের হাসা এটা নিয়ে মার কাজের আসানি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেনবী হতে আই মদিনা শরীফ মক্কা শরীফ যেয়ে মা আমেনার গরম মেজি মা আমেনার গরম মেজি বারে রবিউল আউয়াল শরীফ নবীর মিলাদ করেন সুবহানাল্লাহ আয় ও হাওয়াইল্লাহ দেহিদি আসমার তো ধারণা দিলাম আয় খুশালি যত রাইলে তারা তোমরা আসতেছো কেন তখন গাইড থেকে আওয়াজ আসছে তুমি যেহেতু মিলাদ করতেছ সেই কারণে রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেনবী হতে এ হতা উন্নত সাথে সাথে আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেনবী এই আর নবীর সালাম দিন মিলাদ করেন সুবহানাল্লাহ কিতাবুন নাওয়ালদি ফুয়ুজুল হারামাইন
শাহ ওয়ালিউল্লাহ মুআদ্দাস দেহলভির শরফ দিলে তোমার আমি এখন মুফতি ইলে হদাই 12 রবির আউয়াল শরীফ মক্কা শরীফে গরম মেলি আর নবীর মিলাদ শরীফ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাকের শান ও আযমত বুঝার তৌফিক দান করুন, আমিন।